songongani wangala rangkam dokemang adur bangsis kesa utuka pante noma pingero esa wangala 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 achik chatmira songongani wangala দর্শক সবাইকে ওয়ান গালা অনুষ্ঠান থেকে আমি বিপ্লব হাসান স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে অবস্থান করছি বনানী বিদ্যানিকেতন মাঠে। নিশ্চয় আপনারা জানেন যে গারো সম্প্রদায়ের একটা বিশেষ অনুষ্ঠান এটি। বলা যায় যেমন হেমন্তের যে উৎসবটা হয়, নবান্নের উৎসব, পাকা ধান, নতুন ধান ঘরে তুলবার পর যেমনটা একটা অনুষ্ঠান হয়, ঠিক গারো সম্প্রদায়ের মাঝেও কিন্তু এমন একটা উৎসব হয়। শুরুতে অবশ্যই এটি ধর্মীয় একটা উৎসব ছিল, পরবর্তীতে সেটি সাংস্কৃতিক বা সামাজিক অনুষ্ঠানের রূপ নেয়। গারো সম্প্রদায়ের তারা আসলে তাদের মূল চাষ কিন্তু জুম চাষ করে তারা। তো জুম চাষের যখন ফসলটা ঘরে তুলে, এই তুলবার ক্ষেত্রে তাদের সূর্য দেবতা তাদের সাহায্য করেছে, যার কারণে সূর্য দেবতার প্রতি একটি কৃতজ্ঞতা স্বরূপ এই আসলে উৎসবটা তারা নিবেদিত করে থাকে। কিন্তু পরবর্তীতে যেমনটা বললাম যে এটি সাংস্কৃতিক বা সামাজিক অনুষ্ঠানের রূপ নেয়। তো ঢাকার বনানীর এই বিদ্যানিকেতন মাঠে সেখানে বেশ একটা জাঁকজমকপূর্ণভাবে এই অনুষ্ঠানটা হচ্ছে। এখানে শত শত গারো সম্প্রদায় রয়েছে, বিশেষ করে ঢাকায় বসবাসরত তারা। কারণ গারো সম্প্রদায়ের যেই চাষ, জুম চাষ, সেটি কিন্তু অনেকটাই এখন পেছনে পড়ে গিয়েছে। তারা জীবিকা নির্বাহের জন্য শহরমুখী হচ্ছেন, শহরে অবস্থান করছেন। তবে তাদের এই ট্রেডিশন, ঐতিহ্য ধরে রাখবার জন্য তারা এই অনুষ্ঠানটা উদযাপন করছেন। এখানে যদি খেয়াল করেন যে শত শত গারো সম্প্রদায়ের লোক তারা কিন্তু এসেছেন, এবং এই পাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে স্টল, সেই স্টলগুলোতে গারো সম্প্রদায়ের যেই বিশেষ খাবার সেগুলো পরিবেশন করা হয়েছে। আমরা ধীরে ধীরে আমরা চলে যাব এই স্টলগুলোর দিকে, সেখানে একটু দেখানোর চেষ্টা করব যে সেখানে কি ধরনের খাবার নিয়ে তারা এসেছে। আমরা যেমন একবার গিয়েছিলাম, সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন পাতায় মোড়ানো অনেক ধরনের পিঠা বা তাদের যেই বিশেষ খাবার সেগুলো এই স্টলগুলোতে স্থান পেয়েছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি সকল, শুধু গারো সম্প্রদায় নয়, সকল ধর্মবর্ণের তারাও কিন্তু এখানে এসেছে। আমরা অন্যান্য সম্প্রদায়ের তাদেরকেও দেখতে পাচ্ছি। সাধারণ বাঙালি যারা আমাদের মতো সাধারণ বাঙালি, তারাও কিন্তু এখানে এসেছে। বেশ একটা মিলন মেলায় পরিণত হয়েছে। এই অনুষ্ঠানটা মূলত দেখা যায় যে সাধারণত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এর মাঝেই হয়ে থাকে, এবং বলা হয় যে সূর্য দেবতাকে সন্তুষ্ট করার কারণেই এই উৎসবটার আয়োজন করে থাকে গারো সম্প্রদায়। সেই সূর্য দেবতার নাম যদি বলি যে সালজং, এই দেবতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেই এই অনুষ্ঠানটা হয়। এবং এই অনুষ্ঠানের আরও একটি নাম আছে যে শত ঢোলের উৎসব। এর কারণটাও বলা যায় যে গারো সম্প্রদায়ের একটি ঐতিহ্য যে এই অনুষ্ঠানে ঢোল বাজিয়ে ঢোলের সঙ্গে বিশেষ এক ধরনের নৃত্য। একটু আগে কিন্তু স্টেজে সেই নৃত্যটা হয়েছে, এবং এখন বিশেষ অতিথিরা অবস্থান করছেন। তারপর আবারও নৃত্য হবে এমনটাই আমরা জেনেছি। দেখতে পাচ্ছি যে এখানে অনেক স্টল, এবং দর্শক বিশেষভাবে এখানে দেখা যাচ্ছে যে গারো সম্প্রদায়ের বিশেষ যে পোশাকগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে স্থান পেয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে গারো সম্প্রদায়ের যেই অলংকার, সেই অলংকারগুলো কেনা বেচা হচ্ছে। আমরা একটু যদি কথা বলার চেষ্টা করি, এখানে কি বিক্রি হচ্ছে বলা যাবে? হ্যাঁ, বলা যাবে। এখানে আমি মেয়েদের সুন্দর সুন্দর গহনা বিক্রি করছি, এই চুড়ি, মালা, দুল, তারপরে এগুলো কি আপনাদের তৈরি?
আমার তৈরি, কিছুটা আমার তৈরি, কিছুটা বাইরে থেকে সংগ্রহ করা, কারণ সবাই তো আর হাতের কাজের ইয়েটা পছন্দ করে না। তবে আজকে আমার হাতের কাজে যেগুলো আমি বানিয়েছি ওগুলা সব বিক্রি হয়ে গেছে, এখন কিছুটা ইয়ে আছে। পোশাকও স্থান পেয়েছে, পোশাকও বিক্রি হচ্ছে না কি বুঝলাম না, পোশাকগুলো কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকালে আমি অনেক শাড়ি বিক্রি করলাম, মণিপুরি শাড়ি, তারপরে ওই যে আমাদের যে ওড়না ওগুলো বিক্রি করেছি, তারপরে আরো কিছু ওই যে ট্রেডিশনাল আমাদের ওই যে ওগুলা বিক্রি করেছে। এখন আমার মোটামুটি শেষ, মাত্র কয়েকটা আছে। ধন্যবাদ আপনাকে। আপনি কেনার জন্য দেখতেছি ভাইয়া। না দেখতেছি, কিনবো। এখনো ঘোরা হয়নি তেমন, আসছি কেবল। দর্শক, যেমনটা তিনি বললেন যে আসলে সকাল থেকে সবগুলোই প্রায় বিক্রি হয়ে গিয়েছে, এবং আমি এখানে আসবার পর দেখেছি যে শুধু গারো সম্প্রদায়ের তারা নয়, সাধারণ বাঙালিরাও কিন্তু এসে ওই যেই অলংকারগুলো সেগুলো কিন্তু তারা কিনছে। এবং আমরা যদি বাম দিকে একটু দেখানোর চেষ্টা করি যে এইগুলোতে কিন্তু খাবারের স্টল, বিশেষ করে এই স্টলগুলোতে একটু খেয়াল করলে দেখবেন যে ঐতিহ্যবাহী যেই খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু স্থান পেয়েছে। ঢাকা ওয়ান গালা 2025 সাংবাদ স্টলে আপনারা সবাই আমন্ত্রিত। বান্দরবানের ঐতিহ্যবাহী মন্ডি, মুরগির লাকসু, ওপরে কিন্তু লেখা আছে কি, এখানে স্পেশাল মুন্ডি আছে, এটা হিল ট্রাক্স থেকে আনা আপনার মুন্ডি। হ্যাঁ, আর খাতি মধু আছে, মাশরুম আছে, আর বিভিন্ন জাতীয় পিঠা আছে, ফুচকা আছে, এগুলো পাওয়া যায়। অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। এই যে মুরগি লাকসু আছে, খুবই ভালো। দর্শক, যেমনটা বলছিলাম যে গারো বা অনেক সময় দেখা যায় ক্ষুদ্র নিয়োগ গোষ্ঠীদের বেশিরভাগ খাবারই কিন্তু পাতা, বাঁশ, বিভিন্ন ধরনের এই ধরনের প্রাকৃতিক যেই পণ্য রয়েছে সেগুলোতে কিন্তু এই খাবারগুলো তৈরি করা হয়। এখানে গাছের শেকড় দেখা যাচ্ছে। এখানে কে রয়েছে? একটা শিমুল আলু আর একটা বিন্নি ভাত। এই চালের ভাত, যে বিন্নি চালের ভাত, স্টিকি রাইস। হ্যাঁ, শুধু ভাত। আমাদের গপ্পা ছিল যেটা আপনার কি জানি বলে হলুদ ছাড়া করা হয়, সেটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, শেষ হয়ে গেছে। হ্যাঁ, যথেষ্ট। দর্শক, সব স্টলে কিন্তু বলছে যে বেচা বিক্রি কিন্তু খুব ভালো হয়েছে। এর আগেও আমি যখন একবার এসেছি তখনও কিন্তু তেমনটাই বলেছে যে আসলে বেচা বিক্রি খুব ভালো হয়েছে। আমরা পাশের স্টলে দেখি, এখানে একটু যারা ক্রেতা রয়েছে তাদের সঙ্গে যদি আমরা একটু কথা বলতে চাই। আমরা কি একটু কথা বলতে পারি? ওদের সাথে কথা বলেন। আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি যে এখানে কি কি ধরনের খাবার, কোনো ঐতিহ্যবাহী খাবার পাওয়া যাচ্ছে স্টলে? ওখানে আলাপ করেন না, আপনারা তো কিনতে আসছে। আমরা কিনতে আসি না, যে আমি দেখা আচ্ছা আচ্ছা, পরিচিত সে হিসেবে দেখা করতে এসেছে। এখানে কি কি ধরনের খাবার পাওয়া যাচ্ছে? ঐতিহ্যবাহী খাবার ছিল কিন্তু শেষ। এখানেও যেমনটা বলছে যে ঐতিহ্যবাহী খাবার যেটি ছিল সেটি শেষ হয়ে গিয়েছে। আমরা আরো একটি পাশের স্টলে সেখানে এসেছি। আমরা এখানে দেখার চেষ্টা করি। এ পাশেও দেখা যাচ্ছে যে ঐতিহ্যবাহী খাবার রয়েছে। এই পুরো লেন ধরেই কিন্তু খাবারের দোকান। এখানে আইসক্রিম, বিশেষ করে আইসক্রিম পাওয়া যাচ্ছে স্টলগুলোতে। ভেতরে অন্যান্য খাবার রয়েছে, তবে বিশেষ করে আইসক্রিম। একটু কথা বলা যাবে আপনাদের সঙ্গে? এটা মূলত আপনাদের কি ধরনের অনুষ্ঠান? এটা আমাদের নবান্ন উৎসব। বছরে যে প্রথম ধান যে ফসল উঠে সেগুলো আমাদের পূর্বপুরুষের আদি দেবতাদের নামে উৎসর্গ করে আনন্দ উৎসবটা আয়োজন মূলত। এটা শুধু বছরে একবারই হয়। হ্যাঁ, প্রতিবার কি এখানে হয়? হ্যাঁ, প্রতিবার এখানেই হয়। এখানেও হয়, আবার 3টা জায়গাতে মূলত হয়। আরেকটা শেষ হবে সম্ভবত মোহাম্মদপুরের দিকে, যেটা হল লালমাটিয়া হাউজিং এ সবসময় হয়, সেখানেও সম্ভবত হবে। আরেকটা আমাদের ওইটা শেষ উৎসবটা হবে।
ধন্যবাদ। দর্শক দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে উৎসব মানেই একটি আনন্দ, এবং এই আনন্দ ভাগাভাগি করতে সকল ধর্মের মানুষই কিন্তু এখানে এসেছে, এবং বলা হয় যে বাংলাদেশটি আসলে 12 মাসের 13 পার্বণের দেশ। সকলের উচ্ছ্বাস নিয়ে তাদের ধর্মটা আসলে পালন করতে পারুক এই কামনায়, এবং বাংলাদেশ হয়ে উঠুক একটি বলা যায় যে ধর্মনিরপেক্ষতা অবশ্যই, এবং সকল ধর্মের মানুষের জন্য একটি অভয়ারণ্য, সেই প্রত্যাশা রেখেই শেষ করছি। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।